আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতোপূর্বে নতুন বইয়ের ১৩ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা হয়েছে। আশা করছি তোমরা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছ। আজকের এ পাঠে থাকছে প্রথম অধ্যায় সংখ্যা এর ১৪ থেকে ১৫ পৃষ্ঠায় ক্রমবাচক সংখ্যার আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ১৪ পৃষ্ঠার উপর দিকে লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যা। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে, তোমরা শ্রেণীর ২০ জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার অবস্থান কত? ২ নম্বরে আছে, কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? ৩ নম্বরে আছে, ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। তাহলে চলো আমরা ২০ জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অবস্থান দেওয়া আছে, পূর্ণরূপে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে। আর সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে ১ ম মানে প্রথম, ২ অন্তস্থ অ মানে দ্বিতীয়। এভাবে অবস্থানগুলো দেওয়া আছে। এটা হচ্ছে পূর্ণরূপ আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমরা ক্রমবাচক সংখ্যাগুলোর পাশেই শিক্ষার্থীদের নামগুলো লিখে ফেলি। প্রথম অবস্থানে আছে সোহান, দন্ত সয় ওকার হয়াকার দন্তন্য সোহান। দ্বিতীয় অবস্থানে আছে, আমরা এভাবে সংক্ষিপ্তভাবে লিখতে পারি ২ দিয়ে অন্তস্থ অ দ্বিতীয়। তাহলে দ্বিতীয় অবস্থানে আছে সিয়াম, দন্ত স্বরস্বইকার অন্তস্থ অ ম সিয়াম। তৃতীয় অবস্থানে আছে ৩ দিয়ে অন্তস্থ অ তৃতীয়, এটা হচ্ছে আখি। চতুর্থ অবস্থানে আছে ৪ দিয়ে থয়েরিফ চতুর্থ। এভাবে আমরা সংক্ষিপ্তভাবে লিখব। এখানে আছে আরিফা। পঞ্চম, এখানে পঞ্চম লেখা আছে, পঞ্চম ৫ লিখে ম দিলেই পঞ্চম হয়ে যায়। তাহলে পঞ্চম অবস্থানে আছে সোহাগ। ষষ্ঠ অবস্থানে আছে ৬ লিখে মূর্ধন্য স ঠ সংযুক্ত। ষষ্ঠ অবস্থানে আছে কবির। সপ্তম ৭ দিয়ে ম সপ্তম অবস্থানে আছে খায়রুল। অষ্টম অবস্থান আছে ৮ দিয়ে ম অষ্টম অবস্থানে আছে রিপন। নবম অবস্থানে আছে ৯ দিয়ে ম নবম শায়লা। পূর্ণরূপে দশম লেখা আছে আর সংক্ষিপ্ত রূপে ১০ লিখে ম দশম অবস্থানে আছে রিফাত। দ্বাদশ এর সংক্ষিপ্ত ১২ লিখে তালব্য দ্বাদশ অবস্থানে আছে রিদওয়ান। ক্রয়োদশ আমরা লিখি সংক্ষিপ্তভাবে ১৩ লিখে তালব্য ক্রয়োদশ অবস্থানে আছে সাফিয়ান। এরপরে হচ্ছে চতুর্দশকে আমরা লিখি চতুর্দশকে আমরা এভাবে লিখতে পারি ১৪ লিখে তালব্য চতুর্দশ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। চতুর্দশ অবস্থানে আছে
মারুফ। পঞ্চদশ, দেখো পঞ্চদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 15 লিখে তালব্য শ। পঞ্চদশ, পঞ্চদশ অবস্থানে আছে ওয়াদুদ। ষোড়শ, ষোড়শকে আমরা সংক্ষিপ্তভাবে বলি 16 লিখে তালব্য শ। ষোড়শ, ষোড়শ অবস্থানে আছে সাজ্জাদ। সপ্তদশ, সপ্তদশকে আমরা সংক্ষিপ্তভাবে বলি 17 লিখে তালব্য শ। সপ্তদশ, সপ্তদশ অবস্থানে আছে সাইম। এরপরে আছে অষ্টাদশ, অষ্টাদশকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি 18 লিখে তালব্য শ। অষ্টাদশ, অষ্টাদশ অবস্থানে আছে ফাতিহা। ঊনবিংশ, ঊনবিংশকে সংক্ষিপ্তভাবে লিখি 19 লিখে তালব্য শ। ঊনবিংশ, ঊনবিংশ অবস্থানে আছে সাথী। বিংশকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি 20 লিখে তালব্য শ। বিংশ, বিংশ অবস্থানে আছে শ্রীমন। এই তো আমরা 20 জন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লিখে ফেললাম। এখন প্রশ্ন করা আছে তোমার অবস্থান কত। আমি আগে বলেছিলাম আমার নামটা এখানে লিখে দিয়েছি, তোমার নামটাও এখানে লিখে দিবে। তাহলে আমার অবস্থানটা কত? আমার অবস্থানটা কিন্তু এখানে একাদশ। দেখো 11 লিখে তালব্য শ সংক্ষিপ্ত রূপ একাদশ। আমি কত অবস্থানে আছি? একাদশ অবস্থানে আছি। এভাবে লিখতে পারি আমার অবস্থান। আমরা সংক্ষিপ্তভাবেও লিখতে পারি, পূর্ণভাবে লিখতে পারি। আমার অবস্থান 11 লিখে তালব্য শ। আমার অবস্থান একাদশ। তাহলে কিন্তু আমার অবস্থানটা আমি লিখে ফেললাম। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে দেখি কি আছে। এখানে প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো। আমাদেরকে কিন্তু এখানে অবস্থানগুলো দেওয়া আছে, আমরা শিক্ষার্থীর নামগুলো লিখে ফেলেছি। আর এর মধ্যে দেখো আমি যে অবস্থানে আছি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানেই মূল প্রশ্নের মধ্যেই লেখা ছিল উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সাজাতে। আচ্ছা, এখানে কিন্তু উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। যেহেতু আমার অবস্থান হচ্ছে একাদশ অবস্থানে, তাই আমার সামনে যারা রয়েছে তারা কিন্তু ছোট, উচ্চতার দিক থেকে ছোট অর্থাৎ খাটো। তাহলে আমরা গণনা করে দেখি কতজন খাটো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়জন পেলাম? 10 জন পেলাম। 10 জন হচ্ছে খাটো। ঠিক আছে? এরপরে দেখো আমরা আমার অবস্থান থেকে পিছনের স্টুডেন্টদেরকে বা পিছনের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করি। এখানে কতজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 জন আছে। এই 9 জন হলো আমার চাইতে লম্বা। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন লিখে নিতে পারি। আমার চাইতে খাটো 10 জন। আবার আমার চাইতে লম্বা হবে আমার চাইতে লম্বা কতজন? 9 জন। আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে
ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। আমরা কিন্তু এখানে উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে 20 জন শিক্ষার্থীর নাম লিখে ফেলেছি। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা সবগুলো পেয়ে গেছি। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 15 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। এখানে কিন্তু শিক্ষার্থীদের নাম দেওয়া আছে। এরপর বলা আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। এখানে কিন্তু নম্বরগুলো দেওয়া আছে বড় থেকে ছোটর দিকে। আবার আমাদেরকে এখানে লিখতে বলেছে ক্রমবাচক অবস্থান। দেখো, এখানে একটি দেখিয়ে দেওয়া আছে। ঐশী 100 নম্বর পেয়ে প্রথম হয়েছে, একটি দেখানো হয়েছে। আমাদের এগুলোকে লিখতে হবে। এরপর আবার দেখতে পাচ্ছ নাম দেওয়া আছে। নাম অনুযায়ী আমাদেরকে এখানে বলা আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। এখানে নম্বরগুলোও দেওয়া আছে। আমাদের ক্রমবাচক অবস্থান এখানে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। ঐশী 100 নম্বর পেয়ে প্রথম অবস্থানে আছে। শিমু 98 পেয়ে দ্বিতীয় অবস্থান আছে। আমরা এখানে দ্বিতীয় লিখে ফেলব। এরপর ইমন 97 পেয়ে তৃতীয় অবস্থানে আছে। তৃতীয় অবস্থানে আছে। আমরা কিন্তু এগুলো ক্রমবাচক সংখ্যায় লিখছি। এরপর তপন গণিতে পেয়েছে 95, তাহলে সে চতুর্থ অবস্থানে আছে। চতুর্থ। এরপর হিয়া পেয়েছে 92 পেয়ে পঞ্চম অবস্থানে আছে। এরপর দেখো লিমন পেয়েছে 90 পেয়ে ষষ্ঠ হয়েছে। আমরা ষষ্ঠ এখানে লিখে দিব। এরপর দেখো রেখা পেয়েছে 87 পেয়ে সপ্তম হয়েছে। সপ্তম লিখে ফেললাম। ইতি 85 নম্বর পেয়ে অষ্টম হয়েছে। অষ্টম, আমরা অষ্টম লিখে ফেললাম। নাবিলা 84 নম্বর পেয়ে নবম হয়েছে। নবম হয়েছে। দীপু গণিতে 82 নম্বর পেয়ে দশম হয়েছে। এরপর তোমরা এদিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানেও কিন্তু নাম দেওয়া আছে। সামি গণিতে 80 নম্বর পেয়ে একাদশ হয়েছে। এ কয়াকার দ তালবস্য, একাদশ হয়েছে। জ্যোতি 79 পেয়ে দ্বাদশ অবস্থানে আছে। দ্বাদশ অবস্থানে আছে। সামিয়া 76 পেয়ে ত্রয়োদশ অবস্থানে আছে। এটা দেখানো হয়েছে। কবির 85 নম্বর পেয়ে চতুর্দশ অবস্থানে আছে। এরপর লক্ষ্য করো রাজু 69 নম্বর পেয়ে পঞ্চদশ অবস্থানে আছে। চ সংযুক্ত দ তালবস্য, পঞ্চদশ। এরপর তিথি 65 নম্বর পেয়ে ষোড়শ অবস্থানে আছে। আমরা ষোড়শ লিখে ফেলি। ষোড়শ অবস্থানে আছে। এখানে দেখো আরিফ 63 নম্বর পেয়ে সপ্তদশ অবস্থানে আছে। সপ্তদশ অবস্থানে আছে। রিফাত 60 নম্বর পেয়ে অষ্টাদশ অবস্থানে আছে। আমরা অষ্টাদশ লিখে ফেলি। এরপর মিতু 58 নম্বর পেয়ে ঊনবিংশ অবস্থানে আছে। আমরা ঊনবিংশ লিখে ফেলি। এরপর রিয়া 56 নম্বর পেয়ে সে বিংশ অবস্থানে আছে। আমরা বিংশ লিখে ফেলি।
এই তো আমরা এখানে প্রতিটি শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর অনুযায়ী তাদের ক্রমবাচক অবস্থানগুলো লিখে ফেললাম। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে বলা আছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। আচ্ছা, আমরা বাম পাশ থেকে গণনা করে দ্বাদশ অবস্থানে যাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এই তো এইটা আমাদেরকে রং করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটা রং করে ফেলব। এভাবে আমরা রং করে ফেলব। তোমরা পিঁপড়াটির অবস্থান নির্ণয় করে বাসায় রং করে ফেলবে। ঠিক আছে? আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে তোমরা একটি মেয়েকে একটা সিঁড়ির ধাপগুলোতে দেখতে পেয়েছো। সে প্রথম ধাপে অবস্থান করছে। এভাবে আমাদের প্রতিটা ধাপের অবস্থান নির্ণয় করতে হবে এবং লিখতে হবে। দেখো, এখানে যদি প্রথম হয় তাহলে এটা হবে দ্বিতীয়। আমরা এভাবে লিখে দিব। তারপরটা তৃতীয়, তারপরটা হচ্ছে চতুর্থ, এভাবে লিখে দিব। এরপরটা হচ্ছে পঞ্চম, এরপরে হচ্ছে ষষ্ঠ। আমাদের এভাবে লিখতে হবে। 6 লিখে মূর্ধন্য ষ, ঠয় সংযুক্ত, ষষ্ঠ। এরপরে ধাপ হচ্ছে সপ্তম। এরপর লিখতে হবে অষ্টম। এরপরে নবম, 9 লিখে ম। এরপর হচ্ছে দশম, 10 লিখে ম। এরপরে হচ্ছে একাদশ, 11 লিখে তালবস্য। এরপর হচ্ছে দ্বাদশ, 12 লিখে তালবস্য। আমরা কিন্তু এখানে ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপে লিখে ফেলেছি। তোমরা কিন্তু এভাবে বাড়িতে চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।